হরে কৃষ্ণ, রাধে রাধে। তো শুরু করতে চলেছি আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো চলে এসেছি আজকে একটা দুর্দান্ত মেকআপ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে, নিজেদের সাজার জিনিস দিয়ে তোমরা কিভাবে ব্রাইডাল মেকআপ সাজতে পারো। আজ আমি সাজাচ্ছি বিয়ের কনেকে ব্রাইডাল মেকআপ। তো ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে, ঠিক আছে, যারা যেসব জিনিস আমরা রেগুলারলি ইউজ করি সাজার জন্য, অন্য কিছু দামি প্রোডাক্ট নয়। দেখতে পাচ্ছ এখানে সমস্ত সব কিছু জিনিস নিয়ে বসে গেছি সাজাতে। তো আজকে বিয়ে, তো বিয়ের কনেকে কিভাবে ব্রাইডাল সাজাতে থাকি সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে এই ভিডিওতে। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আমরা যারা গ্রামের মানুষ আছি তারা কিন্তু এখনও পার্লারে সাজতে অভ্যস্ত নই। তো একটা বাড়ি আছে এমনই, হয়তো পার্লার থেকে সাজাতে পছন্দ করে না, কারণ এরা কখনোই সেইভাবে মানে অভ্যস্ত নয় আর কি। তো বাড়ির বড়রা যারা আছে সবাই সাজিয়ে গুজিয়ে বিয়ের সময় কনেকে রেডি করতে ভালোবাসে, এখন আজকের দিন অবধি। তো সেহেতু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে ওকে যেন সাজানো হয়, আমাকে দায়িত্ব দিয়েছিল। তাই আমি চেষ্টা করছি আমার হাতের তুলির ছোঁয়ায় ওর মুখটাকে সুন্দর করে তোলার। তো ওর আজকে বিয়ে, আর আমি সাজাতে চলেছি ওকে ব্রাইডাল মেকআপ স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই দেখতে পেলে যে ও ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ধুয়েই বসেছিল, যে তোমাদেরকে মুখে হাত দিয়ে দেখালাম। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে বসেছিল। তো ওকে আমি রোজ ওয়াটার দিয়ে মুখটাকে একটুখানিটা প্রথমে ট্যাপ ট্যাপ করে দিয়েছিলাম তুলির সাহায্যে। তো রোজ ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নেবার পর তারপরে দিয়ে দিলাম ময়শ্চারাইজারটা। তো ময়শ্চারাইজারটা বেশ অনেকক্ষণ থাকার পর, যে কোনো ময়শ্চারাইজার দিলেই হবে, তোমাদের ঘরে ব্যবহৃত যে কোনো ময়শ্চারাইজার দিলেই হবে। আমি এখানে ব্যবহার করেছিলাম জয়ের একটা স্কিন ময়শ্চারাইজার ক্রিম, ঠিক আছে। যে কোনো ময়শ্চারাইজার দিলেই হবে। তো রোজ ওয়াটারের জায়গায় তোমরা কিন্তু টোনার ব্যবহার করতে পারো। এখানে রোজ ওয়াটারের থেকে স্কিন টোনার যেটা আছে সেটা ব্যবহার করলে ভালো হয়, কিন্তু ওর কাছে ওটা ছিল না বলে আমি রোজ ওয়াটার দিয়েছিলাম। তো যাই হোক, রোজ ওয়াটারের পর ওই ময়শ্চারাইজার, তারপরে দিচ্ছি একটা খুব ভালো প্রাইমার। মেকআপ মুখে বসাতে গেলে কিন্তু একটা খুব ভালো প্রাইমারের প্রয়োজন হয়। তো প্রাইমারটা মেকআপটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা প্রোডাক্টই খুব মানে প্রয়োজন লাগে আর কি মেকআপটাকে ঠিকঠাক মুখে বসানোর জন্য। প্রত্যেকটা প্রোডাক্টেরই অনেক গুণাগুণ, অনেক কাজ আছে। তো আমি যে প্রোডাক্ট দিয়ে সাজাচ্ছি সেই প্রোডাক্টগুলোর নাম তোমাদের সামনে বলে দিচ্ছি। বেশিরভাগ প্রোডাক্ট এখানে দেখলাম ব্লু হেভেনের আছে, আর কিছু প্রোডাক্ট আছে হুডা বিউটির, আর কিছু প্রোডাক্ট আছে ল্যাকমির, ঠিক আছে। মানে ওদের কাছে যেটা আছে সেইটা নিয়েই বসেছি সাজাতে। তো প্রাইমারটা মুখে দেওয়ার পর আমি এক বিন্দু সময় নষ্ট না করে আমি ওই আইব্রোটা ড্র করে নিচ্ছি, ঠিক আছে। আইব্রো তুলি দিয়ে আইব্রোটা খুব সুন্দর করে ড্র করে দিচ্ছি। তো একটা ব্ল্যাক শেডের কাজল নিয়ে নিয়েছি আইব্রোটা ড্র করার জন্য। তো হালকা করে আইব্রোর ওপরে র করে দিয়েছি, মানে এঁকে দিয়েছি। তারপরে সেটাকে তুলির সাহায্যে সুন্দর করে একদম লাস্ট টু ফার্স্ট টেনে দিলাম, ঠিক আছে। লাস্ট থেকে ফার্স্ট অবধি সুন্দর করে, একদম সুন্দর করে আমার হাতের ছোঁয়ায় টেনে দিলাম, যেমন করে আর কি। তো আইব্রোটা ড্র করে নিয়ে আগে, তারপরে আইব্রোটা ড্র করতে করতে প্রাইমারটা মুখে অনেকটা অ্যাবসর্ব করে যাবে। তারপরে বাকি মেকআপগুলো স্টার্ট করব। তো যে কোনো মেকআপ করার আগে আই মেকআপটা আগে করে নেওয়াই ভালো, কারণ মুখের মেকআপ করতে গেলে পরে যদি আই মেকআপ করা হয় তো হয়তো একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য আগে আই মেকআপটা প্রথমেই করে নেওয়া ভালো। তো এখানে তারপরে দিয়ে দিচ্ছি দেখো কনসিলার, ঠিক আছে। কনসিলারটাও ব্লু হেভেনের কনসিলার। তো এক পাশে যেটা ডার্ক আছে, এক পাশে একটা হোয়াইট আছে। তো হোয়াইট কনসিলারটা এখন গোটা চোখে লাগিয়ে দিচ্ছি, চোখে, কপালে, আইব্রোর ওপরে, নিচে একদম সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো টেনে দিলাম একেবারে। এখানে স্টিক কনসিলারটা হলে, এই যেটা লিকুইড কনসিলার সেটা হলে ভালো হতো। লিকুইড কনসিলার হলে মেকআপে বেশ ভালো করতে আমাদের ভালো লাগে আর কি।
যেহেতু ওর কাছে ওটা নেই তাই স্টিক কনসিলার দিয়েই করলাম। তো খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর একটা ব্লেন্ডার ভিজিয়ে নিয়েছি, বিউটি ব্লেন্ডার। তো ব্লেন্ডারের সাহায্যে ড্যাব 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 করে এটাকে ব্লেন্ড করে দেবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যাতে একদম চোখটা যখন তুমি আই মেকআপের চোখটা যখন শ্যাডো লাগাবে তখন যেন খুব সুন্দরভাবে তুমি তোমার শ্যাডোটা লাগাতে পারো। তো এক্ষেত্রে আমিও সেটাই চেষ্টা করছি। তো ব্রাইডাল কোর্স কিন্তু আমার কমপ্লিট করা নেই, একেবারে ব্রাইডাল কোর্স কমপ্লিট করা নেই, কিন্তু আমরা যেভাবে কোর্স কমপ্লিট করেছি সেই অভিজ্ঞতা থেকেই আমি আর কি করি। আমার অভিজ্ঞতা থেকেই আমি এখন অবধি কনে সাজাই। ঠিক আছে, গ্রাম বাংলার কনে সাজানো ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো এখন পুরো আইটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, ওই কনসিলারটা যেটা দিলাম। আর এখানে দেখো কনসিলারটা দিয়ে আর পুরো মেকআপটাকে মানে কনসিলারটা যাতে উঠে না যায় বা কালো না হয়ে যায় সেই জন্য একটা লুজ পাউডার দিয়ে ওটাকে লক করে দিচ্ছি। তো লুজ পাউডারটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি চোখের ওপরে নিচে করে। দেখো লুজ পাউডারটা দিয়ে লক করে দিলাম যেন কোনো অসুবিধে না হয়। তো এবার আইশ্যাডো প্যালেট থেকে একটা রেড কালারের শ্যাডো নিয়ে চোখের ওই মাঝামাঝি ভাগ করে নিয়ে একদম সুন্দর করে টেনে দিচ্ছি। ঠিক আছে, একদম ওটা সুন্দর করে টেনে দিচ্ছি। আর ওটা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতেই হবে। তো ওই রেড কালারটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করছি চোখের মাঝ বরাবর দিয়ে। ঠিক আছে, তো চলো রেড কালার দিয়ে ব্লেন্ড করা হয়ে গেলে একদম চোখের যেখানটা চোখের ওই মাঝখানটাতে একেবারে ইনার কর্নারে নয় মাঝামাঝি বরাবর আমি গোল্ডেনটা দিয়ে দেবো। গোল্ডেনটা দিয়ে খুব সুন্দর করে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবো। তারপরে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে আমি আমার মনের মতন করে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দিয়ে দেবো। তো দেখো এখানে চলছে দেওয়া। তো একটা চোখে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে আরও একটা চোখে আমি করে নেবো। তো দেখো এখানে সমস্ত সব রকম আইশ্যাডোগুলো তুলি দিয়ে দেওয়া চলছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইশ্যাডো যেটা আছে ওর কাছে সেইটা দিয়ে আপাতত করছি। তার উপরে আরও একটু কনসিলার লাগিয়ে দিলাম। কনসিলার লাগানোর পর ওইটাকে ব্লেন্ড করে দিয়ে আবারও একবার আইশ্যাডো প্যালেট থেকে রেড কালারের শ্যাডোটা নিয়ে আবারও সুন্দর করে চোখের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার ওটাকে সুন্দরভাবে তুলির সাহায্যে টেনে 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 ব্লেন্ড করতে হবে যেন খুব সুন্দর একটা দেখতে লাগে। ঠিক আছে, তো সেটাই চলছে এখন। খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি যেন কোথাও ভুলভ্রান্তি না হয়, সেই চেষ্টা করছি আমি। দেখো এখানে কাজ চলছে। আপাতত এরকমভাবে টানলাম, একটা চোখ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আপাতত এরকমভাবে টানলাম। তো তলাতে তো এক্সট্রা অনেক গুঁড়ো পড়ে, সেই গুঁড়োগুলোকে তুলির সাহায্যে ঝেড়ে দিচ্ছি। আর এখানে আমার দুটো চোখই প্রায় টোটালি কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত গুঁড়ো প্রোডাক্ট পড়েছিল সেই সমস্ত গুঁড়োগুলো আমি তুলির সাহায্যে ঝেড়ে ফেলে দিলাম। তো এখান থেকে দেখো এই রকম শ্যাডোর বক্স থেকে রেডটা আর গোল্ডেনটা ব্যবহার হয়েছে। তো তারপরে একটু চোখের তলাতে কাজল দিয়ে দিচ্ছি। তো এখানে ওই ল্যাকমির কাজল ছিল, সেই কাজলটা আমি চোখের ওপরে আর নিচে দুপাশে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে তুলির সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দেবো কাজলটাকে। তো দেখো আপাতত মোটামুটি এরকম লাগছে চোখটা। তো এখনও দিতে লাগবে, দুটো চোখেই দিতে লাগবে সুন্দর করে ওপর নিচে করে। তো এই যে সুন্দর করে ওপর নিচে করে দিয়ে দিচ্ছি। তো কাজলটাকে ব্লেন্ড করে দিচ্ছি। চোখ থেকে বারে বারে জল পড়ছিল, আমি টিস্যু দিয়ে মুছছিলাম। তো দেখো এই যে চোখ দুটো ঠিক এরকম দেখতে লাগছে। ঠিক আছে, তো লাইনারটা পরাবো, কাজলটা দিয়েছি একটু টেনে দেখ চোখটা। আর এখানে আমি কনসিলার দিয়ে দিচ্ছি, মুখে কনসিলার লাগিয়ে দিলাম। এবার ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করছি। তো এ পাশে ওর চোখে জল আসছে, যার জন্য লাইনারটা আমি একটু বাদে পরাবো। ওকে ভীষণ চোখে জল আসছে, টিস্যু সবসময় হাতে রেডি রাখতে হচ্ছে মোছার জন্য। তো দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে, গলাটাও দিয়ে দেবো। তো এখানে কনসিলারটা সারা মুখে ব্লেন্ডিং হয়ে গেছে। তো এখন আমি দেবো
লিকুইড লাইনার। ঠিক আছে, লিকুইড লাইনার, এটাও ব্লু হেভেনের। ওর সমস্ত প্রোডাক্ট দেখলাম ব্লু হেভেনেরই বেশিরভাগ আছে। তো লাইনারটা এখানে আমি ড্র করে নিচ্ছি। দেখো এটা একদম শেষ থেকে প্রথমের দিকে আনছি। ঠিক আছে, একদম শেষ থেকে প্রথমের দিকে লাইনারটা আমি আনছি। লাইনারটা খুবই সাবধানে দিতে হবে যাতে একটুও যেন বেঁকে না যায়। একদম নিজস্ব নিজের মনের মতন করে, যেমন চোখে আঁকলে দেখতে ভালো লাগে সেরকমভাবেই কিন্তু টানতে হবে। থেমে থেমে টানলে কিন্তু চলবে না। আস্তে আস্তে শেষ থেকে একদম প্রথমের দিকে এনে ইনার কর্নারের একটুখানিটা বাইরে বার করে দিতে হবে সুঁড়ের মতন। তো দেখো আমার কিন্তু লাইনার দেওয়াটা মোটামুটি কমপ্লিটই প্রায় হয়ে গেল। ঠিক আছে, চোখের নিচুটাতেও লাইনার দিয়ে দেবো। তো ওই চোখটাতে দিচ্ছি এখন লাইনারটা খুব সুন্দরভাবে। প্রথম চোখটাতে যেভাবে দিয়েছি ওই চোখটাতেও কিন্তু সেইভাবে লাইনারটা দিয়ে দিচ্ছি ওপর নিচু করে। তো দুটো ওপর নিচু করে লাইনারটা খুব সুন্দর করে আঁকবো যেন চোখটা খুব সুন্দর দেখতে লাগে। তো দেখো লাইনারটা দেওয়া এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর চোখ দুটো এখন দেখো খুব সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, আর চোখে এত জল পড়ছে যে আমি রাখতে পারছি না মেকআপটা, মানে শুধু জলে নেমে আসছে। তো তারপরে এই যে মুখের মধ্যে ব্যবহার করব ল্যাকমির ফাউন্ডেশন। তো ল্যাকমির ফাউন্ডেশনটাই ওর কাছে ছিল। তো ল্যাকমির ফাউন্ডেশনটা আমি একটু হাতের মধ্যে নিয়ে আর এই যে টিপ 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 করে দিয়ে দিচ্ছি সারা মুখে। ঠিক আছে, গোটা মুখে, ঘাড়ে, গলায় গোটাটাই টিপ 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 করে দেওয়া হয়ে গেছে। তো এটা এবার ব্লেন্ডিংয়ের পালা। খুব ভালো করে ফাউন্ডেশনটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে। ঠিক আছে, ল্যাকমির ফাউন্ডেশন তো ছোট বড় মনে হয় সবার কাছেই থাকে। ল্যাকমির ফাউন্ডেশন মেখেই সবাই ছোট থেকে বড় হয়। তো প্রত্যেকটা ঘরে আশা করি এই ফাউন্ডেশনটা থাকবে। আর এই ফাউন্ডেশনটা দিয়েই আমি কিন্তু মেকআপটা করছি। এখানে অনেক হিউজ দামি প্রোডাক্ট কিন্তু কোনোটাই নেই, সবই খুব কম দামের মধ্যেই আছে। তো দেখো ফাউন্ডেশনটা দিয়ে মুখটা লাগিয়ে নেবার পর এবার পুরো মেকআপটা লক করার জন্য আমি এখানে একটা ব্যবহার করছি পাউডার। ঠিক আছে, লুজ পাউডার ব্যবহার করছি। যে কোনো পাউডারের থেকে এমনি লুজ পাউডার ব্যবহার করলে মেকআপটা বেশ লং লাস্টিং করে। তো আমি এখানে লুজ পাউডারটা তুলির সাহায্যে লাগিয়ে দিচ্ছি। তারপরে ব্রাশ দিয়ে আমি একেবারে ব্লেন্ড করে দেবো পাউডারটা সারা মুখে। ঠিক আছে, তো ওই যে পাউডার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্রাশের সাহায্যে গোটা মুখে ব্লেন্ড করে দিচ্ছি পাউডারটা। পুরো মুখের মেকআপটা প্রায় আমার অনেকাংশেই রেডি হয়ে গেছে। পাউডারটা হচ্ছে সর্বশেষ আর কি, পাউডারের পরে আর কিছু সেরকম লাগানো যাবে না। তো যাই হোক দেখো এখানে হয়ে গেছে লাগানো। তো পাউডারটা লাগানোর পর মুখটা এরকম দেখতে লাগছে। ঠিক আছে, তারপরে আমি লাগাচ্ছি আইল্যাশ। তো আইল্যাশটা একটু ডিস্টার্ব করছিল আর কি আঠাটা। তো প্রথমবারে লাগানোর পর তারপরে একটু খুলে আবার পরে আঠা দিয়ে আবারও লাগাতে হয়েছিল, কারণ যে দোকান থেকে আইল্যাশটা আনা হয়েছিল সেই দোকানে আঠাই দেয়নি। তো আবার আঠা আনতে যাওয়া হয়েছিল, আঠা এনে আইল্যাশ লাগানো হয়েছিল। তো দেখো আইল্যাশটা লাগানোর পর চোখ দুটো কিন্তু আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তো আইল্যাশটা এখানে লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চুলটা বাঁধবো। দেখো কেমন দেখতে লাগছে আমাদের বিয়ের কনেকে। তোমরা একটু কমেন্ট করে কিন্তু লিখে জানিও যে কীরকম সাজাতে পারছি। ঠিক হলে ঠিক জানাবে, ভুল হলে ভুল জানাবে। তো এখানে এখন আমি লিকুইড লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি, কারণ হেয়ারটা করব তো ভাবলাম যে মুখের লিপস্টিকটা আগে লাগিয়ে দিই। তো এখানে একটা লিকুইড হুডা বিউটির লিপস্টিক ম্যাট ফিনিশের রেড কালারের, একেবারে খুব সুন্দর এটা লিপস্টিকটা। একদম লুকটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে লিকুইড ম্যাটের লিপস্টিকটা ঠোঁটে লাগানোর পর। তো এটা খুব সুন্দর করে কিন্তু আপার আর লোয়ার লিপে একদম কভার করতে হবে বর্ডার সমেত। ঠিক আছে, তো বর্ডারটা আমি আগে হালকা করে ড্র করে নিয়েছিলাম লাইনার দিয়ে, তারপরে আমি কিন্তু লিপস্টিকটা দিচ্ছি। তোমরা অবশ্যই বর্ডার কিন্তু আগে করে নেবে, নাহলে লিপস্টিক দিতে খুবই অসুবিধা হবে। তো দেখো ফুল মুখে একেবারে মানে ঠোঁট দুটো একেবারে লিপস্টিকটা দিয়ে আমি কভার করে দিচ্ছি। আর এটা খুব সুন্দর কালার, তো ভীষণ সুন্দর লাগছে। তো দেখো এখানে লিপস্টিকটা দিয়ে কভার করা আমার প্রায় হয়ে গেছে। তো এবার আমি চুলটা বেঁধে নেব।
চুলটা বাঁধার আগে ভাবলাম যে ব্লাশারটা তো এখনও দেওয়া হয়নি, তাহলে ব্লাশারটা দিয়ে দিই। তো ব্লাশারটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো ব্লাশারটা তো অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হয়, তো আস্তে আস্তে ব্লেন্ডিং করছি। ওইটা পিঙ্ক কালারের ব্লাশার দিলাম, দিয়ে খুব সুন্দর করে ওইটা ব্লেন্ড করে দিচ্ছি। আর এরপরও এখনও দেবো, হাইলাইটারটা দেওয়া হয়নি, হাইলাইটারগুলো দেবো আর কি। নাকে, থুতনিতে, কপালে সব জায়গায় হাইলাইটার লাগাবো, যাতে সুন্দর হাসলে পারি মুখটা চকচক চকচক ঝকঝক ঝকঝক করে এরকম। তো যাই হোক, সমস্ত এক্সট্রা মেকআপ তুলে দিয়ে ঝেড়ে দেওয়ার পর দেখো আমি চুলটা ওর প্রথম মানে সামনের দিকটা এরকমভাবে রাখলাম, একদম চুলটা এরকমভাবে রাখলাম। তো চুলটা দেখো সামনের পোর্শানটা এটা, পেছনের পোর্শানে খোঁপাটা এখনও করিনি, করব। তো হেয়ারটা এইভাবে আমি স্টাইল করে বেঁধে দিলাম, দেখো কেমন লাগছে হেয়ারটা। ঠিক আছে, পেছনটা এখনও খোঁপা হয়নি, পেছনটা এখনও করব। পেছনের খোঁপা আমার কমপ্লিট হয়ে গেছে। পেছনে খোঁপা করে পুরো খোঁপাটা আমি করণ ফুল দিয়ে কভার করলাম। তো ইচ্ছা ছিল করণ ফুল লাগাবে, তো সেই জন্য করণ ফুল দিয়ে কভার করলাম। দেখো কেমন দেখতে লাগছে। তো চুলটা বেশ ওর ভালোই বড় ছিল, খুব একটা ছোট ছিল না। তো খোঁপা করে করণ ফুল লাগাতে বেশ সুন্দর লাগছে। তো শাড়ি টাড়ি জুয়েলারি সব কিছু পরানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে একদম শতশেষ ধরেছি কপালের কলকা। তো কপালের কলকাটা আমাকে ওরা রিকোয়েস্ট করেছিল, ওর বাবা অনেক করে রিকোয়েস্ট করেছিল খুব ছোট্টর মধ্যে, খুব সিম্পলের মধ্যে করতে। তো তাদের কথা রাখার জন্য আমি খুব ছোট্টর ওপরে, সিম্পলের ওপরে আমার মতন করে আমি কলকাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো দেখো তোমাদের কেমন লাগে। তো খুব সুন্দর করে দিচ্ছি। মেকআপের একদম সর্বশেষ পদ্ধতি, বিয়ের কনেকে কলকাটা করে দিলেই ব্যাস সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর মুটুক টুটুক যেগুলো ফুলের গয়না পরবে সেগুলো আমি আর পরাবো না, ওরা যে কেউ পরিয়ে দেবে। ঠিক আছে, ওখান থেকে লোক আছে, যে কেউ পরিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমি আমার মতন করে আঁকার চেষ্টা করছি, জানি না কীরকম লাগছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তোমাদের একজনের সাবস্ক্রাইব আমার জীবনটা কিন্তু পুরো পাল্টে দিতে পারে। তোমাদের সাবস্ক্রাইব আমার খুব 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 দরকার। তো বন্ধুরা প্লিজ তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা কিন্তু লাইক দিয়ে যেও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো দেখো বন্ধুরা, করছি এখানে কলকার ডিজাইন। তো সাদাটা দিয়ে করছি এখন, এরপরে দেবো লালটা সর্বশেষে দেবো। কেমন লাগছে মুখটা? লাইটটা যদি আরও থাকতো না, ভিডিওটা আরও ফুটতো ভালো। লাইটটা তো 3-4টে লাইট দেওয়া আছে, তা সত্ত্বেও যেন একটুখানিটা আবছা লাগছে। তো দেখো সাদা তুলির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার লাল রঙটা দিয়ে একটু কভার করে দিচ্ছি, ফিনিশিং টাচটা লাল রঙটা দিয়েই করার চেষ্টা করছি। আর আমাকে এখানে সাজাতে বসেছি, ঘরে এমন লোক নেই যে ঢুকে আমাকে বিরক্ত করায় নে। আর এটা কিন্তু একদমই করা উচিত নয়। যারা সাজাবে তাদের মানসিকতাটা একটুখানিটা অন্যরকম হয়ে যায়। তো ঘরে কেউ না ঢোকাই ভালো, যখন বিয়ের কনেকে সাজাবে। যারা সাজাবে তাদেরই অন্তত থাকা দরকার, বাইরের লোক না ঢোকাই ভালো। আর এখানে হিজিগিজি হয়ে গেছে গোটা রুমটা, সবাই এসে দেখছে, বিরক্তি করছে, 14 বার জিজ্ঞেস করছে। এতে খুব নিজের কনসেন্ট্রেশনটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যারা সাজাবে তাদের একা নিয়ে সাজানোই ভালো। তো দেখো এখানে পুরো আমার ফাইনাল একদম হয়ে এসছে, আর বেশি বাকি নেই। তো এখানে ফুলের গয়নাটা ওরা পরাচ্ছে, ওরা ওদের মতন করে ফুলের গয়নাটা পরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মেকআপ ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। সবাইকে টাটা।